লালগোলা বিধানসভা কেন্দ্রে এবার একেবারে রোমাঞ্চকর লড়াই হতে চলেছে। বিভিন্ন মানুষের মতামত নিয়েছেন আমাদের চ্যানেলের রিপোর্টাররা, তাতে বোঝা গেছে যে এখানে একদম হাড্ডাহাড্ডি লড়াই। এক কথায় বলা যেতে পারে যেমন হাড্ডাহাড্ডি ম্যাচ হয় ক্রিকেট ম্যাচে বা ফুটবল ম্যাচে, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেমন হাড্ডাহাড্ডি খেলা হয় ক্রিকেট খেলায়, 4-6 উইকেট পড়ে, সেই রকমই এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে লালগোলায়। কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস, জয়ী হবে কে, তার জন্যই আমরা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর নিয়ে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজ। তবে লালগোলার কিছু বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরি। লালগোলা বিধানসভা কেন্দ্র, এই লালগোলার বিশেষত্ব হচ্ছে লালগোলায় একটা রাজবাড়ি আছে। লালগোলায় রাজবাড়ির পাশাপাশি মুক্ত সংশোধনাগার আছে, মানে যেটা মুক্ত জেলখানা বলা হয়। ওই রাজবাড়িটাকে পরবর্তীতে মুক্ত জেলখানা করা হয়। পাশাপাশি রাজবাড়ি এবং রাজবাড়ির কালী মন্দির, রাজবাড়ির পক্ষ থেকে সেই ব্রিটিশ পিরিয়ডে কালী মন্দির একটা ছিল, এখনও আছে। কালী মন্দিরটা লালগোলার হিন্দু ধর্মের অর্থাৎ সনাতনী ধর্মের মানুষের মত অনুযায়ী এই লালগোলা কালী মন্দির অনেকটাই জাগ্রত মন্দির, এই নামে পরিচিত আছে লালগোলা কালী মন্দির। এখানে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার পুজো হয়, আর তাতে প্রচুর মানুষ অংশগ্রহণ করে এই লালগোলায়। পাশাপাশি লালগোলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পড়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পড়ে লালগোলা বিধানসভা কেন্দ্র, এবং লালগোলার বিস্তীর্ণ এলাকা যেগুলো বর্ডার এলাকা পড়ে সেগুলো তার কাটা দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবং লালগোলায় সেই ব্রিটিশ আমলের, ব্রিটিশ পিরিয়ডের কাচারি বাড়ি যেটাকে বলা হয়, কাচারি বাড়ি অর্থাৎ বিচারালয়, তখনকার আমলে রাজাদের, আমাদের এক কোর্টে বিচার হচ্ছে, তখন রাজাদের একটা বিচারালয় থাকতো সেই সময়। তো সেই কাচারি বাড়ি এখনও লালগোলায় আছে, সেটা হচ্ছে কালমেঘা অঞ্চলে। বর্তমানে সেটা দুর্গা মন্দির করা হয়েছে। এই দুর্গা মন্দিরেও সেখানকার স্থানীয় যারা সনাতনী ধর্মের মানুষ আছে তারা পুজোতে অংশগ্রহণ করেন, মানে দুর্গা পুজো বেশ ধুমধাম করে হয়। আর এমনিতেই বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গা উৎসব। এই পুজো মণ্ডপের পুরোহিত হচ্ছেন শ্যামাচরণ উপাধ্যায়। তারপর হচ্ছে লালগোলার প্রায় 300 বছরের পুরনো একটি রাম মন্দির আছে শ্রীমন্তপুরে। সেখানে একটা ওই আমাদের সেই পদ্মা থেকে, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যে বয়ে যাচ্ছে একটা পদ্মা, সেই পদ্মা থেকে একটা নদী আসতো কলকলি নদী নামে পরিচিত ছিল। সেই নদীটি এখন প্রায় বিলুপ্ত। তারপর হচ্ছে লালগোলায় একটা ছাগলের হাট আছে, বিখ্যাত হাট লালগোলায়, সেখানে ছাগলের হাট হয়। অনেক জায়গায় আপনারা গরুর হাট শুনেছেন, এখানে ছাগলের হাট হয়। তারপর হচ্ছে লালগোলার বিশেষত্ব আর একটা, গ্রাম বাংলার মানুষ লালগোলা বাস স্ট্যান্ডে আপনি যদি বৈকালের দিকে যান, বিকেলের সময়, তাহলে দেখতে পাবেন যারা মাছ ধরে পদ্মা নদীতে, তারা কিন্তু খাবারের থালাতে করে মাছ সাজিয়ে নিয়ে এসে বিকেলবেলায় বাস স্ট্যান্ডে বিক্রি হয়। এটাও আপনারা লালগোলায় দেখতে পাবেন এই চিত্র, সেটা এখনও বর্তমান হয়। তারপরে ভারত বাংলাদেশ সীমান্ত পড়ে লালগোলা এলাকা। পাশাপাশি লালগোলা রেল স্টেশনের পক্ষে খুব সুযোগ পথ, কলকাতা থেকে বা শিয়ালদহ থেকে একদম ডাইরেক্ট আপনি লালগোলা ট্রেন পাবেন, অর্থাৎ লালগোলাই হচ্ছে শেষ স্টেশন। তারপরে লালগোলার একটা পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে যায়, সেটা হচ্ছে সীতেশনগর ওই এলাকার সাইডটা, রাজারামপুর ওই দিকটায় আপনার ভাগীরথী নদী বয়ে যাচ্ছে লালগোলা দিয়ে। পাশাপাশি হচ্ছে লালগোলায় একটা কাস্টম অফিস আছে, দীর্ঘদিন থেকে এই কাস্টম অফিস লালগোলায় আছে। তারপর হচ্ছে লালগোলা কলেজ, লালগোলা MN একাডেমি স্কুল, অর্থাৎ যিনি রাজার ছেলের নাম ছিল মহেশ নারায়ণ রায়, MN একাডেমি স্কুল তিনার নামে।
রাজা যোগেন্দ্র নারায়ণ রায় তার রাজবাড়ি এবং মুক্ত সংশোধনাগার অর্থাৎ মুক্ত জেলখানা যেটা বলা হয় সেটাও লালগোলাতেই আছে। লালগোলা ব্লক একটা, লালগোলা থানা একটা ব্লকে একটাই, পঞ্চায়েত হচ্ছে 12টা। রামচন্দ্রপুর, পাইকপাড়া, কান্তনগর যে অঞ্চলটা সেটা হচ্ছে প্রশাসনিক দপ্তর ভগবানগোলায়, কিন্তু তাদের ভোট হয় লালগোলায়, সেটা হচ্ছে কান্তনগর অঞ্চল। এবার হচ্ছে যশোইতলা, দেওয়ানসারাই, তারপর হচ্ছে নসিপুর, বিলবোরা, মানিকচক, কালমেঘা, লালগোলা নামে একটা অঞ্চল আছে, আইডমারি অঞ্চল, তারপর হচ্ছে বাহাদুরপুর অঞ্চল। তো সর্বমোট 12টি অঞ্চল পড়ে লালগোলা বিধানসভা এলাকায়। তার মধ্যে একটি অঞ্চল হচ্ছে ভগবানগোলা, যেটা হচ্ছে কান্তনগর অঞ্চল। কিন্তু লালগোলার আর একটা অঞ্চল আছে যেটা হচ্ছে আপনার ময়া অঞ্চল। সেই অঞ্চলটা প্রশাসনিক দপ্তর লালগোলাতে হলেও তাদের বিধানসভা এবং বিধানসভা ভোট হয় আপনার রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এই হচ্ছে লালগোলার বিশেষত্ব। এবার যেটা বলছিলাম, মানে হাড্ডাহাড্ডি সিয়ানে সিয়ানে টক্কর লালগোলা বিধানসভা কেন্দ্রে। কংগ্রেস থেকে যিনি দাঁড়িয়েছেন তহিদুর রহমান, তিনিও একজন একেবারে জওয়ান ছেলে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকে যিনি দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং তিনি হচ্ছেন একজন ডাক্তার মেডিকেল কলেজের, আব্দুল আজিজ মহাশয়। তো প্রার্থী কিন্তু দুজনেই কিন্তু খুব সুন্দর প্রার্থী, মানে মানুষের মনোমত প্রার্থী, সে তৃণমূল কংগ্রেসের হোক বা কংগ্রেসের হোক। টক্কর চলবে কে মানুষের মন জয় করতে পারছে, এটাই এখন দেখার বিষয়। তো আমরা যেটা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে আমাদের চ্যানেলের রিপোর্টাররা যেটা রিপোর্ট সংগ্রহ করেছে, লালগোলা বিধানসভা কেন্দ্রে 1,42,000 ভোট ছিল। ঝাড়াই বাছাইয়ের পরে, এসআইআর পর্বের ঝাড়াই বাছাইয়ের পরে 1,86,000 ভোট সেখানে হয়, আর 1,79,000 ভোট লালগোলা বিধানসভা কেন্দ্রে টোটাল পোল হয়। এবার কোন অঞ্চলে কে কত ভোটে এগোচ্ছে, তো প্রতিটি অঞ্চল ঘুরে ঘুরে আমরা দেখেছি, তাতে দেখা যাচ্ছে কোনো অঞ্চলে কারো বেশি ধরনের লিড হচ্ছে না। 500 থেকে 1000, কোনো অঞ্চলে 500 সিপিআইএম বেশি পাচ্ছে, কোনো অঞ্চলে 500 কংগ্রেস বেশি পাচ্ছে, কোনো অঞ্চলে 500 তৃণমূল কংগ্রেস বেশি পাচ্ছে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কয়েকটা অঞ্চলের কথা বলি আপনাদের: রামচন্দ্রপুর, পাইকপাড়া, কান্তনগর, যশোইতলা, দেওয়ানসারাই। যদিও কান্তনগর অঞ্চলে সম্ভবত সিপিআইএম 200 লিড করতে পারে, বাকি অঞ্চলগুলোনে কংগ্রেস মানে 500, কোনোটাই 600, কোনোটাই 1000, এইরকম লিড হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভালো অঞ্চল হতে পারে নসিপুর এবং বিলবোরা অঞ্চল, সেখান থেকে তৃণমূল কংগ্রেস 500 করে বা 600-700 বা 1000 করে লিড পেতে পারে। পাশাপাশি কালমেঘা অঞ্চল এবং লালগোলা অঞ্চল, এই অঞ্চল দুটোতেও কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর, হয়তো কেউ 500 লিড পেতে পারে, এমনই সম্ভাবনা। আড়মারি পঞ্চায়েতে সিপিআইএমের হয়তো 500 থেকে 600 লিড থাকতে পারে। পাশাপাশি বাহাদুরপুর যে অঞ্চল, সেটাতে সম্ভবত বিজেপি লিড করতে পারে, 500 বা 500-র নিচে 400 এরকম। যাই হোক, তৃণমূল কংগ্রেসও লিড করতে পারে, কংগ্রেসও লিড করতে পারে, মানে লিডের যে অবস্থা খুব বেশি নয়, খুব হাড্ডাহাড্ডি একেবারে টক্কর লালগোলা বিধানসভা কেন্দ্রে। এই ছিল 12টা অঞ্চলের। এবার আপনাদের বলি কে কত ভোট, কে কত ভোট পাবে বিধানসভার মধ্যে, আর কে সম্ভাব্য জয়ী হচ্ছে। লালগোলা বিধানসভা কেন্দ্রে 1,79,000 ভোট পোল হয়েছে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বলা যেতে পারে। ধরুন বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে যেমন ক্রিকেট ম্যাচ হয়, একবারে উত্তেজনাপূর্ণ ম্যাচ, পাশাপাশি আফগানিস্তান অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনাপূর্বক যেমন ম্যাচ হয়, ইংল্যান্ড নিউজিল্যান্ডের যেমন খুব একদম কাঠে কি টাক্কার বলা যায়, খুব মানে হাড্ডাহাড্ডি খেলা হয়, সেই রকমই কিন্তু লালগোলায় হাড্ডাহাড্ডি খেলা এবার হচ্ছে। কে জিতবে বলা খুব মুশকিল। তবে আমাদের তথ্য অনুযায়ী বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় মোড়ে গিয়ে আমাদের রিপোর্টাররা রিপোর্ট সংগ্রহ করেছেন, তাতে দেখা যাচ্ছে লালগোলা ব্লকের লালগোলা বিধানসভা কেন্দ্রে 1,79,000 ভোটের মধ্যে এখানে বিজেপি পেতে পারে প্রায় 24,000 ভোট সম্ভবত। পাশাপাশি সিপিআইএম পেতে পারে প্রায় 27,000 ভোট এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 60,000 ভোট এবং কংগ্রেস পেতে পারে 63,000 ভোট।
এবং অন্য অন্য অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টি এবং আরও যে সমস্ত পার্টি নির্দল আছে তারা পেতে পারে প্রায় 5,000 ভোট। তো এই লালগোলা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী কংগ্রেস প্রার্থী 3,000 ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা, এটা আমাদের রিপোর্ট অনুযায়ী। তবে আসল ঘটনা কি তার জন্য 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ছিল আমাদের রিপোর্ট, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা রিপোর্ট, বিভিন্ন পাড়ায় বিভিন্ন মোড়ে গিয়ে আমরা যে তথ্য জানতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই লালগোলাতে, সেটা কংগ্রেস প্রার্থী তহিদুর রহমান ওরফে সুমন, তিনি জিততে পারে প্রায় 3,000 ভোটে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।